দেখো আজকে তোমাদের বেঙ্গলি অনার্স যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো, ফার্স্ট সেমিস্টারে এই প্রথম কলেজে ভর্তি হয়েছো, সেপ্টেম্বর মাস থেকে কলেজ শুরু হয়েছে, যাদের অনার্সের পরীক্ষা রয়েছে আগামী মাস, এই মাসেই পরীক্ষা আছে, ডেটটা আমি ঠিক বলতে পারছি না, রুটিন দেখে তোমরা দেখে নিও বা তোমাদের অ্যাডমিটে দেখে নিও। বাংলা অনার্স তোমাদের যে সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষা হবে, বাংলা ভাষা সাহিত্য, গতি প্রকৃতির আদিম দর্শন, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মঙ্গল কাব্য ইত্যাদি শাক্ত পদাবলী এগুলির উপরে। তো তোমরা 2025 সালেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার কোশ্চেন পেপারে লেখা থাকবে 2025 ফার্স্ট সেমিস্টার। তো তোমরা যারা এবছরে ফার্স্ট সেমিস্টারে বাংলা অনার্স পরীক্ষা দেবে, তোমাদের যে প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট মডেল ওয়াইজ, আমি সেই কোশ্চেনগুলো তোমাদের এখানে ডিসকাস করে দিচ্ছি। তোমাদের হাতে তো এখনও সময় আছে, মোটামুটি দিন 10 সময় পাবে। তো আশা করছি তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তাদেরকে আমি ভয়েস মেসেজ করে আগেও বলে দিয়েছি, প্লাস তোমাদেরকে আমি ফাইনালি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করবে যারা বাংলা অনার্সের স্টুডেন্ট। মডিউল 1 থেকে 15 তো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে 15 নম্বরের প্রশ্ন লিখতে হয় তোমাদের তিনটে মডিউল থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5 নম্বরে 3টে মডিউল থেকে 3টে প্রশ্ন থাকবে, একটা সঙ্গে একটা এবং 15খানা শর্ট কোশ্চেন লিখতে হবে। তো মডিউল 1 থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের জন্য এবারের পরীক্ষায়, বাংলা সাহিত্যের যুগবিভাগ প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা করো, বাংলা ভাষা এবং সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি নিদর্শন সম্পর্কে আলোচনা করো, বাংলা সমাজ এবং সাহিত্যে ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3টে প্রশ্ন। আর একটা প্রশ্ন করো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যটির অভিনবত্ব বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কয়টি খণ্ড, সেই খণ্ডগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলো তোমরা 15 নম্বরের জন্য রেডি করো মডিউল 1 থেকে। এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের মধ্যেই 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য রেডি করো, চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, চর্যাপদের সাহিত্যমূল্য, চর্যার ধর্মমত সম্পর্কে আলোচনা করো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, আর গাথা সপ্তশতী সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো করো। এখান থেকে একটা প্রশ্ন আশা করছি কমন তোমরা পেয়ে যাবে। এই হলো মডিউল 1। মডিউল 2 থেকে তোমরা রেডি করো 15 নম্বরের জন্য রেডি করো বাংলা ভাষায় মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ আলোচনা করো। নেক্সট করো বাংলা সাহিত্যের প্রসিদ্ধ রামায়ণের রচয়িতা এবং তার আবির্ভাবকাল পরিচয় উল্লেখ করে এই গ্রন্থের সাহিত্যমূল্য এবং বাঙালি সমাজ জীবনে রামায়ণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বাংলা সাহিত্যে গোবিন্দ দাসের অবদান, আর মালাধর বসু ভাগবতের অনুবাদ গ্রন্থটির নাম কি, অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয়, সেই গ্রন্থটি রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। এই 4টে প্রশ্ন 15 নম্বরের জন্য খুব ভালোভাবে রেডি করো মডিউল 2 থেকে। 5 নম্বরের জন্য করো টিকা শ্রীরাম পাঁচালী, চৈতন্য ভাগবত টিকা, কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা বিচার করো, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভবশিষ্য বলা হয় কেন, চণ্ডীদাস সমস্যা, চৈতন্য চরিতামৃত টিকা, দ্বিতীয় বিদ্যাপতি কাকে এবং কেন বলা হয়। মডিউল 2 থেকে এই প্রশ্নগুলো তোমরা রেডি করো 5 নম্বরের জন্য। মডিউল 3 থেকে 15 নম্বরের জন্য রেডি করো বাংলায় মঙ্গল কাব্যের ধারায় মনসা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করে এই কাব্যের শ্রেষ্ঠ যে কোনো একটি কবির কাব্যকৃতিত্ব আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্রতা আলোচনা করে এই কাব্যের একজন বিশিষ্ট কবির কৃতিত্ব আলোচনা করো। আর অন্নদা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে, তার কবি কৃতিত্ব আলোচনা করো। মঙ্গল কাব্য থেকে এই 3টে প্রশ্ন করো। আরাকান রাজসভার বিখ্যাত কবি সৈয়দ আলাওলের সাহিত্য কৃতিত্ব আলোচনা করো। আর শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের প্রতিভা আলোচনা করো। এখান থেকে এই মনসা মঙ্গলের প্রশ্নটা আর অন্নদা মঙ্গলের প্রশ্নটা মঙ্গল কাব্য থেকে ভালোভাবে রেডি করো। আর শাক্তপদাবলী কমলাকান্ত ভট্টাচার্য আর সৈয়দ আলাওলের কাব্যকৃতিত্ব, এই 4টে প্রশ্নকে মডিউল 3 থেকে খুব ভালোভাবে রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, ধর্মমঙ্গল কাব্যে ঘনারাম চক্রবর্তীর কাব্য প্রতিভা, ভারতচন্দ্র রায়গুণাকরকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কেন, ইউসুফ জুলেখা টিকা, লোরচন্দানী টিকা, আর
শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভা। এই প্রশ্নগুলোকে তোমরা 5 নম্বরের জন্য রেডি করো, যাদের বাংলা অনার্স ডিএসসিসি 1 ফার্স্ট সেমিস্টার। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওতে কমেন্ট করো, এবং আর কোন সাবজেক্টের সাজেশান তোমাদের লাগবে সেই বিষয়ে কমেন্ট করো। আমার ভিডিওটিকে লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।